ভক্তি। কিছুদিন ধাম পাশ করতে হবে, ধামের আনুগত্য নিতে হবে, তবেই না ভজন আসবে। ধাম তো তারই প্রকাশ। রম্য কাচি তবসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। আসুন হরিনামকে সাথে নিয়ে শ্রী গুরুর চরণে সমর্পিত হয়ে এই লীলাকেই আমরা স্মরণ করি। ভাগবতের চরমতম বিষয় আমার বিলাসমূর্তি মহাপ্রভুর আমাদের আস্বাদনে এটা এসেছে। মহাপ্রভু মাঝে মাঝে রায় রামানন্দ স্বরূপ দামোদরে যখন হরিনাম গীত গোবিন্দ কর্ণামৃত দিয়ে চেতনা ফেরাতেন, মহাপ্রভু মাঝে মাঝে বললেন, আমাকে ডাকলে কেন? আমি তো রাধা কুণ্ডের তটে দাঁড়িয়ে যুগলের জল কেলি দেখছিলাম, আমাকে কেন এখানে ডাকলে? অর্থাৎ মহাপ্রভু এই মঞ্জুরি স্বরূপে, মঞ্জুরি স্বরূপ কেন জানেন, রাধা দাস্য কেন জানেন, এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। গোবিন্দ মাঝে মাঝে নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে গিয়ে ললিতা বিশাখা মঞ্জুরিগণের কাছে হাত জোড় করতেন, দাও না একটু প্রেমময়ীর সাথে দেখা করিয়ে দাও, একটু পুঞ্জে। গোবিন্দ হাত জোড় করছেন কাদের কাছে? রাধারানীর কিঙ্করীদের কাছে। এদের স্থান কোথায়? এদের স্থান কোথায়? গোবিন্দ অনুনয় করছেন, বিনয় করছেন, প্রিয়াজিকে মিলিয়ে দাও, প্রেমময়ীকে একটু দেখিয়ে দাও, তোমরা দুয়ারি হয়ে আছো, তোমরা প্রবেশ না করলে আমি যেতে পারবো না। এই মঞ্জুরিগণের এমন উন্নত গুরু মহারাজ বলতেন, একবার রাধারানীকে সন্ধান করিয়ে যুগল মিলন করিয়ে দিয়েছিলেন এক মঞ্জুরি। গোবিন্দ তার গলের প্রসাদী মালাটা মঞ্জুরিকে পরাতে গেছে। গোবিন্দের গলার মালা যদি কাউকে দেয়, অস্বীকার করবে তো সে? মঞ্জুরি বললেন, কানাই ওই মালা আমি নেবই না। কেন নেবে না? ওই মালা রাধারানীর প্রসাদী মালা নয়, আমি তোমার মালা নেব না। রাধারানী প্রসাদী না করলে সে মালা আমি গলায়। কোন স্তরে দাঁড়িয়ে এই কথা বলছেন? গোবিন্দের গলার মালা নেবেন? আরে গোবিন্দ তাম্বুল চর্বিত চর্বণ করতে করতে বললেন, এই প্রসাদী তাম্বুল না। বলে রাধারানীর অদরামৃত প্রসাদী ছাড়া আমরা কিছু পাই না। এই হলো রাধা কিঙ্করী। সারা জীবন তুলসী দেবীকে সামনে রেখে গাইলেন, গাই আমরা এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এটা দিতেই মহাপ্রভুর আগমন। আপনি করি আস্বাদনে শেখাইল জগৎ জনে, প্রভু চিন্তামণির প্রমোধনী। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাদা শিরোমণি। আরে বৃন্দাবনের লতা পাতাকে গোবিন্দ প্রেম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বনের বাঘ সাপ সিংহ এদেরকেও প্রেমে ভাসিয়েছেন। আবার গৌরের মতো করুণা কার আছে? আচার্যপাদ বলছিলেন, গৌর করুণা কৃষ্ণের করুণা এক নয়। কৃষ্ণচন্দ্র অখণ্ড পরতত্ত্ব ব্রজের লতা পাতাকে প্রেম দিয়েছিলেন, এটা সত্য, কিন্তু বনের ব্যাঘ্রকেও মহাপ্রভু প্রেম দিলেন। যে কোনো প্রেম না, ব্যাঘ্র জৈব কোষ ছেড়ে নিত্য লীলায় চলে গেল। এই হলো মহাপ্রভুর অবদান। আমরা মাঝে মাঝে মহাপ্রভুকে আড়াল করে ফেলি, মহাপ্রভুকে যেন আড়ালে না করি, নিতাই চাঁদকে যেন আড়াল না করি। কারণ এই ব্রজভক্তি, এই মঞ্জুরি ভাব সাধনা আর কেউ দেওয়ার সামর্থ্য রাখে না। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, কত বড় অভিমান! মহাপ্রভু নিতাই বলছেন, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। উনি যেটা প্রতিবদ্ধ বিষয় রেখে গিয়েছিলেন, আমি সেখানেই বিশ্রাম রাখছি। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, এই ব্রজ মাধুর্য প্রেম নিতাই ব্যতীত, গৌর চন্দ্র ব্যতীত আর কেউ দিতে পারবে না, দেওয়া সম্ভব নয়। বৃন্দাবনের গোপী প্রেম যা গায় ভগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। আর নিতাই ব্যতীত, গৌর ব্যতীত ব্রজ প্রেম পেও না, পেতে নাই। মধুর চাক পেয়ে কি করবে যদি তাতে মধু না থাকে? মধুর চাক পেয়ে কি করবে ওতে যদি মধু সঞ্চিত না থাকে? নিতাই গৌর চরণ আশ্রয় না করলে মাধুর্য হবে না, আর মাধুর্য না পেলে যুগল উপাসনা কোনোদিনই হবে না। এই জন্য নিবেদন করি, আসুন আমরা যারা পরম্পরায় দীক্ষা পেয়েছি, ব্রজের অনুরাগ পেয়েছি, এই রাগ ভক্তি, রাগাঙ্গ ভক্তি, ব্রজের আনুগত্য ভক্তি
এই ভক্তি যেন আমরা পাওয়ার জন্য লালসা করি, কারণ 4000 যুগে এই প্রেম আর কেউ দিতে আসবে না, এই প্রেমের সন্ধানও পাবো না। আজ এই কাল কোলাহলের দিনে মুছে যেতে চলেছে এই মঞ্জুরি ভাব সাধনা। আগামী 100 বছরে হয়তো এটা থাকবে কিনা সন্দেহ। তাই গুরু আচার্যগণ আমাদের যে ব্রজভক্তি দিতে গেছে, ওই ভক্তি যেন আমরা নেই। সব শেষে বলি, এই ভক্তি কোথায় নিয়ে যায়? প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ, যিনি এই বাংলার আনাচে কানাচে ব্রজভক্তি নিতাই গৌরের নাম শ্রবণ কীর্তনে আকাশ বাতাসকে মুখরিত করেছেন, সেই কেশী উপকণ্ঠে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের জীবনের একটা ঘটনা শুনুন। উনি তখন অসুস্থ লীলায় মুরারি মোহনে বৃন্দাবনে কেশী ঘাটে একদিন ভক্তদের বলছেন, আমাকে একটু আলতা পরাও তো। অসুস্থ লীলার মধ্যে বাবাকে আলতা পরানো হলো, আমাকে একটা শাড়ি পরাও তো। বাবা ইঙ্গিতে বলছেন, একটা লাল ওড়না দেওয়া হলো সুন্দর করে, আর মঞ্জরি ভাবে সাজিয়ে দেওয়ার পরে হঠাৎ বাবার চোখ বিস্ময় প্রকাশ করে বললেন, ওই রাধারানী আসছে, দেখতে পাচ্ছ না? ওই যেন ঠাকুরানী আসছেন, প্রীতিময়ী আসছেন, তোমরা সরে যাও। বাবার ঘর থেকে সবাই চলে গেল। বাবা রাধারানীকে দেখতে দেখতে যেন লুটিয়ে পড়লেন রাধারানীর চরণে। এই ভজনের পরিণতি এখানে ঠাকুরানীর প্রীতিময়ীর চরণে